হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না, ইহুদি না, কোনো কিছুই থাকে না। ওর 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 যেখানে খুশি সেখানেই কিন্তু ও ওই জিনগুলি করে কি ধর্মতে রূপান্তরিত হয়ে ওর মানে করে। আমাদের আশেপাশে এরকম অনেক বাজে বাজে কিছু মানে কি বলে এটাকে থাকে, সেটার কারণে কিছু মানুষের জীবনের অনেক চড়াই উচ্চা পার হতে হয়। ভরও করে, আবার তাদের থেকে বাঁচার জন্য কিন্তু কোরআনে কিন্তু আল্লাহ তাআলা সূরাও নাজিল করেছেন যে এটা পড়ে এদেরকে বিতাড়িত করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশেষে হচ্ছে নায়ক ওমর সানি মুখ খুললেন। নায়ক ওমর সানি মুখ খুললেন যে আসলে অপু বিশ্বাস কোন ধর্মের অনুসারী, আসলে তিনি কোন ধর্মকে ধর্মান্বিত। উনি দেখছি না যে ওমর সানি বলতেছে, উনি দেখছি না খ্রিস্টান দেখছি, হিন্দু দেখছি, বৌদ্ধ দেখছি, মুসলিম। আসলে উনি কোন ধর্মের অনুসারিত, উনি কেন যে ধর্ম নিয়ে এরকম নাটকবাজি করতেছেন। অবশেষে হচ্ছে নায়ক ওমর সানি পর্যন্ত তার এই ধর্ম নিয়ে চিন্তিত। আমরা তো মুসলিম যারা আছি আমরা তো খুবই চিন্তিত ধর্ম নিয়ে, কারণ সে আসলে এক এক ধর্ম নিয়ে কথা বলে, তো আমরা তো অবশ্যই চিন্তিত তার ধর্ম নিয়ে। সো এখন তো দেখছি মিডিয়াতে অনেকেই চিন্তিত তার ধর্ম নিয়ে, কারণ আমরা মুসলিম, আমাদের ধর্মকে নিয়ে যদি কেউ খেলা করে হোক না, আমি একজন অ্যাক্টরস, দিন শেষে তো হচ্ছে আমি মুসলিম ঘরে জন্মাইছি, দিন শেষে হচ্ছে আমি মরতে হবে, দিন শেষে আমি আমার আল্লাহ রাসূলকে আমি বিশ্বাস করি। তো এই জন্যে আসলে এখন নায়ক ওমর সানি পর্যন্ত এটাকে ক্লিয়ার করে দিল। আপনারা আমার ভিডিওতে দেখবেন, আমি অনেকগুলো ছবি দিয়েছি, দেখবেন কিভাবে সে শাকিব খানের ছেলে জয়কে, আবরাহান খান জয়কে হিন্দু বানাচ্ছে। একটা সেই হিন্দুর অনুষ্ঠানে গিয়ে জোর করে জয়ের কপালে তিলকের ফোঁটা দিচ্ছে, জোর করে জয়ের মাথায় আগুনের এই শেক দিচ্ছে, জোর করে জয়কে সেখানে বসিয়ে রেখেছে, উলু উলু দিচ্ছে, জয় কানে হাত দিয়ে রাখছে। তাহলে আপনারা বলুন, সে আদৌ কি শাকিব খানের স্ত্রী, না কখনো কোনোদিন শাকিব খানের বৈধ স্ত্রী হয়েছিলেন? আচ্ছা, সে একটা কথা আমাদের হচ্ছে বুবলি একটা ইন্টারভিউতে গিয়ে বলেছিলেন যে তিনি যদি শাকিব খানের স্ত্রী হয়ে থাকেন, বৈধ স্ত্রী হয়ে থাকেন, আমাদের মুসলিম রেওয়াজে আছে হিন্দু মুসলিম কখনো বিয়ে হয় না, আর সেটা হলেও সেটা বৈধ হয় না। যেহেতু উনি অনেক জায়গায় বলেছেন, এখনো স্টিল নাও বলে যাচ্ছেন উনি হিন্দু, উনি কখনো মুসলিম ছিলেন না আর মুসলিম হবেও না, তাহলে সেক্ষেত্রে তো উনি হিন্দু। তো উনি যেহেতু হিন্দু, তাহলে উনি কিভাবে হচ্ছে মুসলিম হয়ে মুসলিমের ঘরের বউ কিভাবে সে বৈধ স্ত্রী দাবি করে? এটা আসলে আমার একটা প্রশ্ন। আর শাকিব খান, আপনি একজন মুসলিম ছেলে, আপনার মা বাবা একজন মুসলিম, রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিভাবে আপনার ছেলেকে সে মন্দিরে নিয়ে তিলকের ফোঁটা লাগাচ্ছে, আপনি কেন এই বিষয়ে কোনো কথা বললেন না? তার মানে আমরা কি ধরে নেব যে আপনি কি তারই অনুসারিত হচ্ছেন? আচ্ছা, আপনি যদি সেটা হন সেটাও আপনি ক্লিয়ার করে দেবেন আমাদেরকে। আর আরেকটা কথা হচ্ছে, আপনার ছেলে এখন পর্যন্ত, যার বয়স অলমোস্ট কিছুদিন পর 10 বছর পড়ে যাবে, কারণ আমাদের মুসলিম রেওয়াজ আছে 4-5 বছর হলে একটা সন্তানকে মুসলমানি দিয়ে দেয়, কিন্তু 10 বছর হয়ে যাচ্ছে আপনি তাকে মুসলমানি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আপনি তাকে হিন্দু বানাতে চাচ্ছেন? আচ্ছা, সেটা ওই যাক। আপনি যদি ভালো হন, যদি আপনি ভালো বংশের হন, ভালো একজন আর্টিস্ট হন, আপনি শুধু মেগা স্টার নামে হলে হবে না, আপনি কামে একজন স্টার হতে হবে। কাজের সাথে আপনার কোনো কিছুর সাথে মিল নেই, কাজে শুধু আপনার পর্দায় কাজ হলে হবে না, ব্যক্তি জীবনে আপনাকে সচেতন হতে হবে। কারণ আপনি একজন মুসলিম ঘরের ছেলে, আপনি একটা অমুসলিম মেয়েকে নিয়ে, মহিলাকে নিয়ে আপনি কেন ওই মহিলার সাথে কথা? হ্যাঁ, আপনার ছেলে আছে, আপনি আপনার ছেলেকে নিয়ে আসেন, নিয়ে যদি না আসতে পারেন তাহলে আপনার ছেলে সেখানে থাকুক, আপনার ছেলেকে মুসলিম অনুযায়ী আপনার ছেলেকে আপনি বড় করবেন।
আপনি আসলে সবার সামনে কেন আপনি তো হাস্যকর হচ্ছেন একমাত্র আপনি জানেন। দেখেন, যুগে যুগে হচ্ছে নায়ক চেঞ্জ হবে, মেগা স্টার চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হবে, কিন্তু আপনি যে কাণ্ড কারখানাগুলো তৈরি করতেছেন অপু বিশ্বাসকে দিয়ে, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। সবাই আপনাকে ধিক্কার জানাবে। আর আপনার ফ্যামিলিকে নিয়ে যে এই ধরনের নোংরামো, ঠিক সেই থেকে সে বলে আসছে। আজকে আমি এই ভিডিওতে অনেক কিছু দেব, আপনারা সবাই দেখবেন। সে শাকিব খানকে অনেক ভালোবাসে, শাকিব খানকে ভালোবাসে। সে হচ্ছে যে ইকবাল সাহেবের মুভি করে না, শাকিব খানকে ভালোবেসে সে অমুক জায়গায় যায় না, তমুক জায়গায় যায় না। বুবলি কেমন মা যে বুবলি যায়, বুবলি কেমন শাকিব খানের বাচ্চার মা, বুবলি কেন সব জায়গায় যায়? আরে স্বাস্থ্যমন্ত্রী গোস্তের দোকান, আপনি তো গোস্তের দোকান হয়ে গেছে, আপনি যাবেন কিভাবে? সেটাই হচ্ছে বড় কথা।